হে এভরিওয়ান, রাতের বেলা ঘুরতে কার না ভালো লাগে? আর তা যদি হয় শীতের রাতে, তাহলে তো কথাই নেই। যেই ভাবা সেই কাজ, বেরিয়ে গেলাম আমরা আমাদের কুটুর সোনাকে নিয়ে। আমার কুটুর সোনা ঘুরতে অনেক পছন্দ করে, তাই আমরা প্রায় রাতে বের হয়ে যাই ঘুরতে। তো শীতকাল এলে এরকম ব্যাডমিন্টন খেলা কিন্তু সব জায়গায় দেখতে পাওয়া যায়। আমার কাছে তো ব্যাডমিন্টন খেলতে খুবই ভালো লাগে, কিন্তু ঢাকায় এসে আমরা সুযোগ পাই না খেলার। তো কোথায় ঘুরবো হাঁটতে হাঁটতে আমরা টি পার্টিতে চলে এলাম। এখানে শুধু চার আইটেম এবং কিছু ডেজার্ট আইটেমও আছে। আর এই টি পার্টিটা কিন্তু নতুন হয়েছে, এটা হচ্ছে মিরপুর 6 কাঁচা বাজারের পাশেই। তো এই যে আমরা ভিতরে চলে এলাম, তোমাদের ভিতরটা ঘুরে দেখাই। আর এনারা চা বানাচ্ছে। তো আমার যতটুকু মনে হলো এনারা অনেক হাইজিন মেনটেন করেই চা বানায় বা সবকিছু করে। তো আমার কাছে এনাদের এই হাইজিন মেনটেন করাটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো এখানে এই যে তোমরা মেনু কার্ড দেখো, এখানে কি কি আছে: র চা, ডেজার্ট, এখানে হট কফি, তারপরে আইস টি, দুধ চা, এখানে এইগুলোই পাওয়া যায়। তো এর মধ্যে আমরা দুইটা স্পেশাল চা অর্ডার করি, একটা হচ্ছে মশলা দুধ চা আর একটা হচ্ছে কাশ্মীরি দুধ চা। তো চার অর্ডার দিয়ে আমরা কিছুটা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ি। তো আমরা পোস্ট দিয়ে ছবি তুলে নিচ্ছি। তো দেখো আমার বাবাইকে আজকে অনেক কিউট লাগছে না? এটা ছোট্ট পুতুল সোনা। এই কুটুর সোনাও মানুষের মধ্যে আসলে অনেক শান্ত হয়ে যায়। ও বাসায় অনেক দুষ্টুমি করে, কিন্তু বাইরে বেরোলে অনেক শান্ত হয়ে যায়। তো এই যে আমরা ছবি টবি তুলছি আর বাবাইকে বলছি, বাবাই এদিকে তাকাও। ও তো ক্যামেরার দিকে তাকাবেই না, শুধু এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে। এদিকে ওদিকে যত মানুষ আছে মানুষ দেখছে আর অবাক হয়ে যাচ্ছে। ও তো ঘুরতে অনেক পছন্দ করে, ঘুরতে বের হলে ও তো সেই খুশি, এখন খুশিতে নাচ শুরু করে দিয়েছে। এই সবাই ওর নাচ দেখছিল। তো এই যে আমাদের ছবি তুলতে তুলতে এর মধ্যে আমাদের চা চলে এলো। আমরা প্রথমে পেয়ে গেলাম মাসালা দুধ চা। এই যে দেখো, মাসালা দুধ চা উপরে অনেক ফমি ফমি ভাব হয়ে আছে। তো আমি খাওয়া শুরু করে দিলাম। তো যেহেতু মশলা দুধ চা একটাই নিয়েছি, তো প্রথমে আমি খেলাম, পরে আমার বরকে দিলাম। তো আমার কাছে মশলা দুধ চা বেশি একটা ভালো লাগেনি, কিন্তু আমার বরের কাছে কিন্তু ভালো লেগেছে মশলা দুধ চার ফ্লেভারটা। এক একজনের টেস্ট এক এক রকম। আমার কাছে যেটা ভালো লাগে না, আরেকজনের কাছে সেটা ভালো লাগতে পারে। তো এই যে পরবর্তীতে আমাদের দ্বিতীয় চাটা চলে আসলো, কাশ্মীরি দুধ চা। তো আমার কাছে তো এইটা খুবই ভালো লেগেছে। তা আমি যেহেতু মশলা দুধ চাটা আগে খেয়েছি, তা এইটা আমি বললাম যে তুমি আগে খাও। তো আমার বর আগে খাওয়া শুরু করলো, আর এদিকে আমার বাবাই, সে আমার ব্যাগ নিয়ে খাওয়া শুরু করেছে। ওকে তো এগুলো খাওয়ানো যাবে না। তো এই যে চা, আমার বর প্রথমে চুমুক দিল। তো আমার বরকে জিজ্ঞেস করলাম চাটা কেমন। সে বলল হ্যাঁ, আগেরটার থেকে এইটা তার কাছে আরো বেশি ভালো লাগছে। তো আমি এই যে নিয়ে খাওয়া শুরু করলাম। মাছালা চার থেকে এই চাটা বেশি ভালো লেগেছে। তো আমাদের চা খাওয়া শেষ, ঘোরাফেরা শেষ। তো ঘোরাফেরা শেষে আমরা বাসার দিকে চলে আসলাম। তো আমার মতো কে কে চা পছন্দ করে, বিশেষ করে দুধ চাটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে র চার থেকে। র চাটাও আমার কাছে ভালো লাগে, কিন্তু দুধ চাটা বেশি ভালো লাগে। র চা হোক বা দুধ চা হোক, আমার মতো কে চা খেতে পছন্দ করে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে টাটা।